এই মেয়েটি মাত্র একটি বালিশের সমান। একদিন সে একটি ছেলেকে অনুরোধ করে তার জন্য একটি পোশাক সেলাই করতে। ছেলেটি তাকে একটি রুমালের উপর শুইয়ে দেয় এবং তার চারপাশে ডিজাইন আঁকতে শুরু করে। তারপর সেই রুমাল কেটে একটি ছোট্ট পোশাক তৈরি করে, কিন্তু সেই পোশাকটি মেয়েটির জন্য একটু বেশি ছোট হয়ে যায়। তখন মেয়েটির মনে পড়ে যায় তার ঘরে পুতুলের কিছু পুরনো জামা রাখা আছে। সে সঙ্গে সঙ্গে একটি বস্তা তোলে এবং জানালার পাশে থেকে লাফ দিয়ে নিজের বাড়ির দিকে দৌড়ে যায়। মেয়েটি দৌড়াতে দৌড়াতে নিজের ঘরে ঢোকে, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু তার ছোট্ট শরীরের কারণে নিজের বাড়ির সিঁড়ি বেয়েও তাকে অনেক কষ্ট করতে হয়। অনেক পরিশ্রম করে হামাগুড়ি দিতে দিতে সে অবশেষে নিজের ঘরে পৌঁছে যায়। সেখানে সে একটি বাক্স খুলে পুতুলের পোশাক বের করে বস্তায় ভরে ফেলে। সে যখন কাপড়গুলো নিয়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই দেখতে পায় একটি চোর ঘরে ঢুকে পড়েছে। ছোট্ট মেয়েটি তৎক্ষণাৎ কোনো মতে ছেলেটিকে একটা মেসেজ পাঠায়। এদিকে চোর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। চোরকে নিজের দিকে আসতে দেখে মেয়েটির সঙ্গে সঙ্গে পুতুল সেজে থাকার ভান করে। চোর কিছুটা অদ্ভুত অনুভব করে এবং তার দিকে এগিয়ে আসে পরীক্ষা করতে। ঠিক তখনই হঠাৎ করে তার ফোন বেজে ওঠে, যার ফলে সে ভয় পালিয়ে যায়। আসলে সেই চোর বড় ধরনের চুরি করার পরিকল্পনা করছিল, তাই সে তার এক সঙ্গীকেও বাড়িতে ডেকে এনেছিল। তখন মেয়েটি উপরের ঘরে গিয়ে হোম থিয়েটার চালু করে একটি গান চালিয়ে দেয়। গান শুনে চোরদের মনে হয় ঘরে কোনো বড় মানুষ আছে, তাই তারা ভয়ে পালিয়ে যায়। মেয়েটি যখন দেখে চোররা পালিয়ে যাচ্ছে, তখন সে হাঁপ ছেড়ে বাঁচে। কিছুক্ষণ পর যখন ছেলেটি সেখানে আসে এবং মেয়েকে সুস্থভাবে দেখে, তখন সে খুব খুশি হয়।